আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বহুত দিন পরে আবার আমরা মানে ব্লগও আইলাম। ঠিক আছে। বহুত দিন পরে আবার আমরা ব্লগও আইলাম। আসলে আমরা আপনাদের যা কমেন্ট করেন আমরা ভিডিওগুলার সবটা আমরা পড়ি, কারণ পড়ি ওটার লাগে কারণ নিশ্চয়ই আপনারা আমরারে উপদেশ দিবা বা আমরারে পথ দেখাইয়া দিবা কীরকম পড়ার লাগে, যার কারণে আমরা খুব খেয়াল দিয়েও আপনাদের কমেন্টগুলা পড়ে। সকল সময় রিপ্লাই দেই না, কিন্তু আমরা পড়ি। গত 2-3 দিন আগে আমরা একটা ভিডিও আসলাম, এটার মধ্যে তবলিগ সম্পর্কেও কিছু কথা আছিল, ইমাম সম্পর্কেও কিছু কথা আছিল, হজ সম্পর্কেও মাথা আইছিল। এক ভাইয়ে কমেন্ট করছেন, চিনি না টানতে হয়তো তো ইউটিউবও চিনার তো কথা নাই, তাই কমেন্ট করছেন যে এই কথাটা আমরা ভুল হয়েছে। এটা শোনার পরে আমরা বিজ্ঞ মনে করো যারা কোন কথাটা বলেছে কইয়া তাই যে ভুল যেটা আদর্শ ও ভুল ওটা শোনার পরে আমরা বিজ্ঞ মানুষের কাছে গেছি, জানতাম মানে গিয়ে বুঝার চেষ্টা করছি যে এটা আমরার ভুল না যে কমেন্ট করতে তান ভুল। তা যাচাই করার লাগে আমরা গেছি, যারা এই ব্যাপারে পারদর্শী তার কাছে গেছি। মানে তাই যেন ও কথাটা কইছেন যে আমরা যেটা কইছি এটা সঠিক, এটা ঠিক আছে, আমরা হওয়ার কোনো ভুল লইছে না। যেন মানে কমেন্ট করছেন হয়তো তাই বুঝতে ভুল বুঝছেন যে আমরা ও কথাটা ভিডিওতে কইছিলাম যে যদি গড় উপযুক্ত মেয়ে থাকে যে আপনি মেয়ে বিয়া দিয়া তারপর হজ যাইতা, যদি আপনার উপরে হজ ফোর্স থাকে, কারণ হজও ফোর্স, আপনার উপরে মেয়ে বিয়া দেওয়াও ফোর্স। কারণ হজ যদি আপনি একটু ফিসাই দিন হয়তো আপনার ক্ষতি হইতো না, কিন্তু আপনি যদি উপযুক্ত মেয়ে বাড়িতে রাখিয়া বিয়া হজ যাইন গিয়া আবার পরে হচ্ছে যখন কোনো অঘটন ঘটে গেছে, তাইলে এটারে আপনি আর সংশোধন করতে পারতেন না। কিন্তু অধিক সংশোধন করিয়া যদি আপনি পরে যাইন গিয়া হজ, তাইলে আপনার আর কোনো ঝামেলায় পান না। আমরা ও কথাটা বুঝাইতাম চাইছিলাম। এখন ধরিয়া নেই নমাজও ফোর্স, আর কোয়া হয়েছে খেরোর যান বাঁচানিও ফোর্স। এখন আপনি যাইছিলাম মসজিদে নমাজ পড়িতে করি, রাস্তাতে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, মানুষটা এখন মৃত্যুর মোটামুটি কাছাকাছি রয়েছে, মানে হসপিটাল না নিলে মারা যাইব। তখন আপনি কিতা করবা? কইবা নিগুনো মরিতে কম গিয়ে নমাজ পড়িলে, তখন আপনি করবা নাই এর গিয়ে প্রথমে কইবা হসপিটাল নিয়ে পৌঁছাইয়া দিয়া এরপরে আপনি নমাজ পড়বা। কারণ নমাজ কিন্তু এই জায়গায় নমাজও ফোর্স, এরও বাঁচানি ফোর্স। তখন দেখা যাইব নমাজ ফোর হইলে ফোড়া যার, আর এর ফোর হইলে আর ঠিকানি দিত না। কারণ যে সময় যে জিনিসের বেশি গুরুত্ব আইব, বেশি প্রয়োজনীয়তা দেখা দিব, ওটা আগে তো কমপ্লিট করতাম। আমরা ওটাও বুঝাইতাম চাইছিলাম, হয়তো আমরা মানে একবার ভুল বুঝছেন, যার কারণে এটা আমরা আজকে আবার বিস্তারিত মানে আপনাদের সামনে আইলাম বিষয়টা লিয়ে ওটার লাগিয়ে। এরপরে আমরাও যে ভাবছি যে হয়তো আমরা মাঝে ভুল হইতে পারে বা আমরা খোয়াত ভুল হয়েছে, আমরা ভালো করে জিনিসটা যাচাই করছি। আর আমরা কথা আসলে ভুল নাই ভাই, একটু আমরা জিনিসটা একটু ডিপলি চিন্তা করবা। নাটকের নাম কো না, নাটক কোনটা? নাটকের নাম কিটা আছে? অজু গেছে কি নাটকের নাম আছে। আর আজকে বর্তমানে আমরা একটা নাটকের শুটিং কমপ্লিট করছি, মানে অল্প জায়গা রয়েছে, কমপ্লিট করে দিই কিছু সময়ের ভিতরে। আজকে নাটকের নাম এখনও সিলেক্ট করছি না, রাখা হয়েছে না। শিক্ষণীয় নাটক, বর্তমান পরিস্থিতির উপরে আমরা করছি। অনেকে আমরা কইন হাসি ঠাট্টা এসে বিভিন্ন জিনিস দিয়ে নাটক করার লাগে যাতে একটু মনোরঞ্জন বেশি থাকে। আর আমরা আমরা মাঝে মধ্যে একটু মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি, আর বেশি মনোরঞ্জনের বানাই না। কারণ বেশি প্রয়োজন যেটা পরিস্থিতির উপরে নাটক বানানির লাগে আমরা মানে আমরা উপরে যারা শিক্ষিত মানুষ আছে, আমরা গাইডলাইন এরা আমরা সবসময় কয় যে পরিস্থিতির উপরে শিক্ষণীয় নাটক বানাও, সেইটা কইলে এদিকে খেয়াল কম দিও। আর গাইডলাইন হিসাবে আমরা মনে করো আমরা খবরান্তর লইন, তার মধ্যে আমরা মানে জানে বেশি মনে করো একটু আমরা কেয়ার করি চলি, জানে সবসময় মানে যোগাযোগ রাখি বা ফলো করি। আমরা এই উপদেষ্টার মধ্যে তাই নিয়ে আমরা বিএড কলেজের পাতাকান্দি বিএড কলেজের প্রিন্সিপাল মানিক হোসেন তাপাদার, তাই তো শুধু উস্তাদ এরকম নাই, মানে অনেক উস্তাদ হলোর উস্তাদ। তাই আমরা বাসার নিমন্ত্রণ করে নিছই, আমরা খুব আদর করছেন। এরপরে কীরকম আমরা চলতাম, কীরকম মানে আমরা প্রথমে কীরকম আদর্শবান হইতাম, আমরা নিজেরও কীভাবে সঠিক রাস্তা চালাইতাম, এই ব্যাপারে তাই আমরা অনেক জিনিস হয়েছেন। আর খুব মূল্যবান কয়েকটা কথা হয়েছেন, আমরা এগুলার সময় সময় তুলিয়া ধরবো আপনার কাছে, আপনাদের কাছে। আর আজকে পরিমাণ আমরা ব্লগ সমাপ্ত দিলেইলাম। আগামীতে আবার আপনাদের দেখো হইব। জয় হিন্দ।